বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মিশ্র ফল বাগানের বর্তমান অবস্থা এই যে দেখতে পাচ্ছেন, এই যে ফুলে গেছে গা কপাল, হাত হাত দেখা যায় মশায় কামড়ায়া তৈতেছে না। গাছ অবশ্য মারা যাচ্ছে, গাছের ঔষধ দিয়ে দিছি, এই যে দেখতে পাচ্ছেন গাছ মারা যাচ্ছে, কিন্তু এই বৃষ্টি হয়ে যাওয়ার পরে অতিরিক্ত মশা হয়েছে। এত ছোট্ট ছোট্ট মশা দেখা যায় না, দেখছেন চেহারা বসকায় এলাইছে, মানে যেখানে কামড় দেয় এখানে ফুলে যায়, একদম অ্যালার্জি যেরকম হয় সেরকম আর কি। তো এই হচ্ছে আমার মালটা বাগান। আলহামদুলিল্লাহ অনেক মালটা কিন্তু আছে। এই দিক থেকে যদি দেখাই, এদিক দিয়ে অবশ্য দূরে হচ্ছে কমলা গাছ, এই একটা মালটা গাছ, এরপরে দিই কমলা গাছ, 90 পিস কমলার গাছ আছে আর 70 পিস মালটার গাছ আছে। তো যদি ফলন দেখাই, গাছ কিন্তু খুব বড় না। এই হচ্ছে গাছ আমার, মাথা থেকে হয়তো 2-3 হাত, মাথা থেকে 3 হাত উচ্চতায় আছে। মশায় খুব কামড়াইতেছে, আসলে মশায় কামড়ায় একদম নাশ করে ফেলাইতেছে। আর যদি দেখেন যে এই যে সিরিয়াল, এটা হচ্ছে মালটার সিরিয়াল, এই পরেরটা হচ্ছে পেয়ারার সিরিয়াল। এটা কিন্তু পেয়ারা, এই যে এটা পেয়ারা। পেয়ারা আমরা হারভেস্ট করে শেষ করে ফেলেছি, এখনো হয়তো কিছু আছে, ছোটো ছোটো আছে। এই কয়েকদিনের মধ্যে আমরা পেয়ারা গাছগুলা ছাঁটাই করে দেব, একদম এই বরাবর কাটবো, এই বরাবর কাইটা সবগুলিকে ছাঁটাই করে দেব। তারপরে আমাদের মালটা কমলা গাছগুলি আরও বিকশিত হতে পারবে ইনশাআল্লাহ। তো মালটা এবং কমলা চাষে শুধুমাত্র দার্জিলিং জাতটা যেটা আছে এটা মোটামুটি ভালো লাগলো আমার কাছে। আর মালটার মধ্যে অনেকগুলি জাত আছে, বাড়ি মালটা 1, এটা হচ্ছে বাড়ি 1। এই যে পয়সা মালটা যেটাকে বলা হয়, উপর দিকে নিলে ভালো দেখা যায় না, এই যে পয়সা, না এই হচ্ছে পয়সা মালটা বাড়ি 1 যেটা। তো এটাও ভালো, অনেক রসালো হয়। এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু অনেক বড় বড়, এক একটার ওজন 200-250 গ্রাম, এর নিচে হবে না আশা করি। হ্যাঁ, 200-250 গ্রামের নিচে হবে না। হ্যাঁ, 4টা 5টা 6টা 1 কেজি হয়। তো যারা নতুন চাষাবাদ করতে চান অবশ্যই হিসাব নিকেশ করে বাগান করবেন। এই ইউটিউব দেখে বাগান করলে অনেকেই লসের মধ্যে পড়ে একদম বিদেশ চলে যায়, মানে দেশে আর থাকে না, মানে বিদেশ থেকে ইউটিউবের ভিডিও দেখা পাগল হয়ে দেশে চলে আসে, আইসা একটা বাগান করে পরেদের ধরা খায়, আবার বিদেশ চলে যায়। তো এরকম না, আসলে বাগানীদের কাছ থেকে পরামর্শ নেবেন যদি বাগান করতে চান, না হইলে আসলে বাগান করার প্রয়োজন নাই। কৃষি সেক্টরটা খুবই চ্যালেঞ্জিং, এখানে আপনার অনেক ইনভেস্ট, তারপরে দিয়ে ইনভেস্ট করার পরে দেখা গেল এই বাগানটা থেকে 3 বছর পর, এটা 4র্থ বছর আমার, এই বছর কিন্তু আমি ফলন তুলতে পারতেছি। গত বছর আমি খুবই অল্প হারভেস্ট করেছিলাম, বাদ বাকিগুলা হয়তো মানে বিক্রি করেছিলাম অল্প, খুবই অল্প, আর বাদ বাকিগুলি আমি আত্মীয় স্বজনদেরকে নিয়ে খেয়ে ফেলেছি। যাই হোক, বাগান করলে 3-4 বছরের আগে আপনি ভালো কোনো রেজাল্ট পাবেন না, এটাই হচ্ছে মূল কথা। তারপরে দিয়ে সময় দিতে হবে, ভরপুর সময়, মানুষ দিয়ে বাগান চলে না, এই বিষয়টা মাথায় রাখবেন। যতই মানুষ খাটান না কেন আপনি, অবশ্যই আপনাকে মানে নিজে কাজ করতে হবে। এক হচ্ছে কীটনাশক দিতে হয়, দ্বিতীয় হচ্ছে ছত্রাকনাশক দিতে হয়,
তৃতীয় হচ্ছে আগাছা নাশক দিয়ে পরিষ্কার করতে হয়। এই যে দেখেন আগাছা, কি পরিমাণ আগাছা, এখন কিন্তু এই মারা যাচ্ছে, কারণ ঔষধ দিয়েছি। এই বাগানটা যদি আমি এই আগাছা নাশক না দিয়ে এই শ্রমিক দিয়ে পরিষ্কার করাইতাম, তাহলে আমার 6,000 টাকা বিল আসে, 6,000 টাকা বিল আসে এটা পরিষ্কার করাইতে গেলে। কিন্তু 1 লিটার আগাছা নাশক দাম হচ্ছে 850 বা 900 টাকা। হ্যাঁ, এটা দিয়া দমন করলে 2 মাস এই আগাছা থাকবে না। এই যে এখন মারা যাচ্ছে, এটা মারা যাইতে যাইতে 1 মাস লাগবে, তারপর আরও 1 মাস টোটালি গাছ থাকবে না। তো এভাবে আমরা 1,000 টাকা দিয়া 2 মাস মানে গাছ মুক্ত থাকতে পারি। আর যদি আপনি শ্রমিক দিয়া করান, তাহলে 1 মাস 6,000 টাকা খরচ করে 1 মাস আপনি গাছ থেকে মুক্তি পাবেন। অতএব যদি কারো পয়সা থাকে, সম্পূর্ণ আপনার কি বলে মালচিং করতে পারেন, ওই কম্বল দিয়ে, অথবা আরও উন্নত ধরনের মালচিং পাওয়া যায়। যদি টোটালি মালচিং করে বাগান করতে পারেন তাহলে ভালো, হয়তো এককালীন অনেক পয়সা খরচ হবে যদি কারো টাকা থাকে আর কি। না হলে এভাবেই করতে হবে, ঘাসের ঔষধ দিয়ে, অথবা আপনি যদি কি বলে ওই যে নিড়ানি দিয়ে মেশিন আছে, নিড়ানি মেশিন আছে, ওইটা আমার কাছে মনে হয় ভালো হবে। ওই মেশিন দিয়ে নিড়ানি দিতে হবে। কিন্তু সর্বোপরি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার নিজের বাগান দেখাশোনা করতে হবে, শ্রমিকরা থাকবে এবং নিজেরাও দেখাশোনা করতে হবে। এবং কি প্রতিদিন আপনাকে বাগান দেখাশোনা করতে হবে। সপ্তাহে 1 দিন আসবেন দেখবেন না, এটা চলবে না। যদি প্রতিদিন দেখতে পারেন, বাগানে আসতে পারেন, তাহলে বাগান করবেন, না হলে বাগান করবেন না। ধন্যবাদ।